আচ্ছা, তোমরা বলতে পারবে যে এই সম্পর্ক পুরনো হলে ইন্টারেস্ট কেন কমে যায়? এটার কি উত্তর জানা আছে তোমাদের? সম্পর্কের প্রথম প্রথম যতটা না ইন্টারেস্ট থাকে, ঠিক সম্পর্ক যতটা পুরনো হয় আমাদের ইন্টারেস্টটা ম্যাজিকের মতো চলে যায়। এটা কেন? সম্পর্কের প্রথম দিকে সেই একটা কৌতূহল প্রবণতা, সে তাকে একটিবার কাছে পাওয়ার জন্য মানে যে আবেগ, আমাদের ইমোশন, তাকে একবার দেখতে পাওয়ার ওই যে অপেক্ষাটা, ঠিক আছে, বা সে প্রথমবার হাতে হাত রাখা, ঘুরতে যাওয়া, টাইম স্পেন্ড, ওই যে ইন্টারেস্টটা জন্মায় একদম প্রথম দিককার সময় কথা বলছি, একদম শুরুতে, তাহলে সেই জিনিসটা যতটা সম্পর্ক পুরনো হয় কেন ওটা চলে যায়, কেন ইন্টারেস্টে থাকে না বলতে পারবে? আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। তুমি যদি আমাকে এখন ফেসবুক পেজ থেকে দেখছো, তাহলে আমার ফেসবুক পেজে কমেন্ট বক্সে দেখবে যে আমি একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়েছি, সেটা চটপট জয়েন করে নাও। তুমি যদি এখন আমাকে ইউটিউব থেকে দেখছো, তাহলে ইউটিউবের ডেসক্রিপশনে দেখতে পাবে একটি জয়েন চ্যানেল বলে আমার একটি চ্যানেল আছে, জয়েন চ্যানেল নাও বলে, সেখানে তোমরা ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে ফেলবে। সেখানে এরকম প্রচুর টপিক, তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আমি ভিডিও তৈরি করি এবং এরকম সব ধরনের কন্টেন্ট তোমরা ওখানে পেয়ে যাবে। এবার আমি তোমাদের বলবো, এই যে সম্পর্কটা যত পুরনো হচ্ছে না, আমাদের নিজেদের করা ভুল এর মূল উৎস। আমরা অনেক কিছু জিনিস আমরা স্যাক্রিফাইস করতে পারি না এবং অনেক কিছু জিনিস আমাদের মধ্যেই রয়েছে এবং সেগুলোকে আমরা সহ্য করে যাচ্ছি, সেগুলোকে আমরা মেনে নিচ্ছি, বা সেই বদ অভ্যাসগুলো আমার মধ্যে আছে বলে এই জিনিসটা তৈরি হচ্ছে যে একটা সম্পর্কের প্রথম দিককার যে ইন্টারেস্টটা থাকছে আমাদের, যতটা পূর্ণ হচ্ছে সেই ইন্টারেস্টগুলো থাকছে না। সেগুলো কি, সেগুলোই আমি এখন বলব। প্রথমে একটা কথা তোমাদের বলে রাখি যে সময়ের সাথে সাথে একটা সম্পর্ক কখনোই পুরনো হয় না, বরং সময়ের সাথে সাথে একটা সম্পর্ক ম্যাচিওর হয়। বুঝতে পারলে তো? একটা সম্পর্ক কিন্তু যতটা সময়, যত দিন ধরে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এবার যতটা সময় যাচ্ছে, সম্পর্ক কিন্তু কোনো পুরনো হচ্ছে না। এটা কিন্তু ওই লোহা না যে অনেক দিন পরে লোহার মধ্যে মরচে পড়ে যাবে, জং ধরে যাবে, এরকম না। কিন্তু সম্পর্ক যত পুরনো হয়, সম্পর্ক কিন্তু ম্যাচিওর হয়। জাস্ট একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, মন দিয়ে শোনো। তুমি মনে করো কিছু টাকা কোনো একটা ফান্ডে, ব্যাংকে কোথাটা রেখে দিলে, সেই টাকাটা 5-10 বছর পরে কি পুরনো হয়ে যাবে? না, 5-10 বছর পরে নতুন কিছু ইন্টারেস্ট তুমি পারো এক্সট্রা পাবে। যত বছর, যত দিন যাবে, এক্সট্রা কিছু ইন্টারেস্ট যাবে, নতুন আপডেট হতে থাকবে। টাকাটা কি পুরনো হয়ে যাচ্ছে? ঠিক সম্পর্কটা সেরকমই। সম্পর্কটা যত পূর্ণ হচ্ছে না, একে অপরকে তোমরা ততটা চিনতে পারছো। একে অপরের সে কখন রাগ করছে, বা সে কোন জিনিসটা দুঃখ, মানে সে কোন জিনিসটা কষ্ট পাচ্ছে, বা তার ভালো লাগার বিষয়গুলো কোনগুলো, ঠিক আছে, বা তোমার যখন রাগ হয় তখন সে বুঝতে পারে, বা তার যখন রাগ হয় তুমি বুঝতে পারো, মানে একে অপরকে ভালোভাবে চিনতে পারছো। সম্পর্কটা তত ম্যাচিওর হচ্ছে। প্রথম দিককার যেটুকু চিনতে 4 বছর একসাথে থেকে থেকে পুরোটা স্বভাব তৈরি হচ্ছে, মানে কি ম্যাচিওরিটি চলে আসছে সম্পর্কের মধ্যে। তাহলে আলটিমেটলি কিন্তু সম্পর্ক পূর্ণ হচ্ছে না, সম্পর্ক ম্যাচিওর হচ্ছে। এই যে ইন্টারেস্ট যে ওয়ার্ডটা, এই যে শর্ট টার্ম ইন্টারেস্ট, এই ওয়ার্ডটা কিন্তু একটা শর্ট টার্ম ইন্টারেস্ট, কিন্তু এইটাকে তুমি যদি ঠিকমতোভাবে অবজারভেশন করো, ঠিকমতো করে যদি লক্ষ্য করো, এই ইন্টারেস্টটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। ইন্টারেস্টটা মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কি জিনিস? আমরা একটু সোজা করে বলছি, শোনো। আমরা যখন কোনো জিনিসটা একদম ফার্স্ট টাইম দেখি, একদম প্রথম দিক, মানে তার কোনোটা জিনিসকে আমার ভালো লাগলো, মানে একদম ফার্স্ট ইমপ্রেশনে বা ফার্স্ট লুকে বা একদম ফার্স্ট থিঙ্কিংয়ে আমাদের সেটার প্রতি ইন্টারেস্ট জন্মালো। একদম প্রথমবার, মানে তুমি এটা কোনোটা জিনিস দেখলে সেটার প্রতি ইন্টারেস্ট জন্মালো, একটা কৌতূহল জন্মালো। আর এটা কিন্তু সেই আদিম মানুষ থেকে হয়ে আসছে। আমরা ইতিহাসেও পড়েছিলাম যে মানুষের কৌতূহল কাজ করে অজানা জিনিসকে জানার,
অচেনা কোনো জিনিসকে চেনার, অজানা জিনিসকে জানার, তাই না? ইন্টারেস্ট জন্মায় যতক্ষণ না সেটাকে আমি দেখতে পাচ্ছি, মানে না দেখা জিনিসটাকে দেখতে পাচ্ছি বা না চেনা জিনিসটাকে চিনতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের একটা ইন্টারেস্ট থাকে। যেই চেনাটা হয়ে যায়, যেই জানাটা হয়ে যায়, যখন আমরা ওটার মধ্যে মিশে যাই, তখন কিন্তু আমাদের ইন্টারেস্টটা হুট করে চলে যায় এবং সেটা কী হয়, ইন্টারেস্ট থেকে প্যাশানে পরিণত হয়ে যায়। ইন্টারেস্ট থেকে প্যাশান বা প্রফেশনে ওটা কি বলবো রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পারলে তো? সামান্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই যে মনে করো আমি এখন ইউটিউব বানাচ্ছি, এক সময় ইউটিউবে ভিডিও দেখতাম, তার মানে কি ওটা আমার একটা ইন্টারেস্ট ছিল যে আমিও একদিন ইউটিউবে ভিডিও বানাবো। তাই এখন আমি ওই জিনিসটাকে মানে কি বলবো, এটা প্যাশনে পরিণত করে দিলাম, যে আমি কাজের পাশাপাশি এটাও আমার প্যাশন। আবার অনেকে এটার থেকে প্রফেশন হিসেবেও কাজ করে, যে ইউটিউবার তারা পার্মানেন্ট, ওরই প্রফেশন। তো ব্যাপারটা কি, কোনো জিনিস কিন্তু মানে ইন্টারেস্ট সবসময় থাকে না, এটা কিন্তু মানে পার্মানেন্ট না। ইন্টারেস্টটা হচ্ছে টেম্পোরারি। ওটা যেই তোমার ইন্টারেস্টটা জানা হয়ে গেল, মানে তুমি যখন ওটাকে আগলে ধরে নিলে, তখন কিন্তু সেটা প্যাশন বা প্রফেশনে পরিণত হয়ে গেল। বুঝতে পারলে তো? সহজ করে বললাম। সম্পর্কের প্রথম দিক তো তোমার ইন্টারেস্ট থাকবে, কিন্তু সম্পর্কটাকে তোমাকে প্যাশনে পরিণত করতে হবে। এবার আমি চলে আসি ভিডিওটার মেন পয়েন্ট, লাস্ট 3টে পয়েন্ট। এতক্ষণ তোমরা বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছো কী বললাম। এবার যে 3টে পয়েন্টের কথা বলবো, এই 3টে পয়েন্টের উপরে বেস করে গোটা ভিডিওটা আরও সহজ, আরও বুঝতে পারবে যে এটির মধ্যে তুমি সামিল কিনা তুমি নিজেই বুঝতে পারবে, নিজের সাথে রিয়ালাইজ করবে, নিজের প্রেজেন্ট মোমেন্টের সাথে রিয়ালাইজ করবে। এই যে 3টে পয়েন্ট, কি একদম মন দিয়ে শোনো। আর এই 3টে পয়েন্টের জন্যই তোমার এই যে ইন্টারেস্টটা তোমার প্যাশনে পরিণত হতে পারছে না। সেগুলো কি? ফার্স্টেই আসবে মেটেরিয়ালিস্টিক থিংস। এটি কি? মানে তুমি যাকে ভালোবাসো বা তুমি যার সাথে রয়েছো, তুমি যদি একটি ছেলেও হও তা তোমার অপোজিটে থাকা ওই মেয়েটির, বা তুমি যদি একটি মেয়ে হও তাহলে তোমার অপোজিটে থাকার ওই ছেলেটির, তুমি যাকে ভালোবাসো তার কথা বলছি। কি হয় বলো তো? তার চারপাশে অনেকগুলো চয়েস তৈরি হয়। তোমার ভালোবাসার মানুষটির চারপাশে অনেকগুলো চয়েস বা অপশন তৈরি হচ্ছে, এবং সে ভাবছে যে বাবা এই ছেলেটা তো খুব ফর্সা, বা এই মেয়েটা তো খুব ফর্সা, কিন্তু আমার গার্লফ্রেন্ডটা তো এত ফর্সা না, বা আমার বয়ফ্রেন্ড তো এত ফর্সা না। বুঝতে পারলে? বা একটা মেয়ে বলছে, অন্য একটা ছেলের কথা ভাবছে যে না ও তো খুব, তার তো অনেক প্যাক্স রয়েছে, সে তো খুব হ্যান্ডসাম, অনেকটা লম্বা যেরকম আমি চাই, কিন্তু আমার বয়ফ্রেন্ড তো অতটা মানে নাদুস নুদুস চেহারা, আমি যেরকম প্যাক চেয়েছিলাম তার ওরকম 6 প্যাক্স নেই, অতটা লম্বাও না, আমার মতো সমান হাইট, পছন্দ না। বা ওই ছেলেটা ভাবছে ওই মেয়েটার তো কতটা লম্বা চুল, কি সুন্দর গালের মধ্যে টোল পড়ছে, কি সুন্দর গজ দাঁত, আমি যেরকম চাই ওরকম, কিন্তু আমার গার্লফ্রেন্ড তো ওরকম না, আমার গালে টোলও নাই, শ্যামলা গায়ের রং। বা একটা মেয়ে ভাবছে আর কি কত টাকা ওই ছেলেটার, আমার বয়ফ্রেন্ড তো কিছু করে না। বা ছেলেটা ভাবছে যে ওই মেয়েটার কত টাকা, বাবা কি সুন্দর ফ্যামিলি, আমার গার্লফ্রেন্ডটা তো টাকাও নাই, মোটামুটি আমাকেই সব খরচা বহন করতে হয়। এই জিনিসগুলো তৈরি হয়, চয়েস তৈরি হয়, এবং এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে, তাহলে কিন্তু তুমি যদি সেই সম্পর্ক ভেঙে চলেও যাও, তুমি যদি একটা নতুন সম্পর্কে যাও, তাহলে সেই সম্পর্কের মধ্যে কিন্তু ওই সেম জিনিসগুলো তৈরি হবে। এটা এক ধরনের অবসেশনস। ও সিরিজ যেমন বলেছিলাম, এটাও এক ধরনের একটা রোগ, কিন্তু এটা রোগ। তুমি তো শান্তি থাকতে পারবে না। তুমি আজকে ভাবছো তো যে তোমার গার্লফ্রেন্ডের মধ্যে ওই জিনিসগুলো নাই, অন্য একটা মেয়ের আছে, তুমি চলে গেলে, বা তোমার আজকে ওই বয়ফ্রেন্ডের ওই জিনিসগুলো নাই বলে সেই বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে অন্যটা ছেলের কাছে চলে গেলে, কিন্তু দেখবে ওই নতুন যে ছেলেটির সাথে গেলে বা নতুন যে মেয়েটির সাথে গেলে ওই সেম জিনিস কাজ করবে, কোনো সময় শান্তিতে থাকতে দেবে না। তো ফার্স্টে মন থেকে কিন্তু এগুলো ছড়িয়ে দেবে, যার সাথে আছো মন ঠান্ডা করে বস, তার সাথে থাকো, এই জিনিসগুলো করবে না। এই মেটেরিয়ালিস্টিক থিংসের যদি তৈরি হয় না, তাহলে তোমাকে শান্তিতে থাকতে দেবে না। সেকেন্ডে চলে আসি, ওটা কি? নন মেটেরিয়ালিস্টিক থিংস মধ্যে কি পড়ে? মানে তোমার অপোজিটে যে রয়েছে, তোমার ভালো লাগার মানুষটা যে রয়েছে, বা দুজনের মধ্যে যেই হোক না কেন, তুমিও হতে পারো বা তোমার অপোজিটে একজন মানুষও হতে পারে, তুমি যার সাথে সম্পর্ক রয়েছে তার কথা বলছি, সে সবসময় সন্দেহ করে তোমাকে, সবসময় বিনা কারণে সন্দেহ করে, সে সবসময় কান্নাকাটি করে, বা সে সবসময় সে নিজেকে জাহির করে যে আমি পৃথিবীতে সব থেকে কি বলবো
মানে সব থেকে ডিপ্রেশনে আছি, সব থেকে খারাপ মানুষ, সব থেকে মানে কপাল খারাপ একটা মানুষ, এইভাবে নিজেকে জাহির করে। বুঝতে পারলে? সে সবসময় এই জিনিসটা করে যে তুমি যদি কোথাও যাও বা কিছু একটা করো, সে সবসময় সন্দেহ করে তোমাকে, সে ডেইলি কান্নাকাটি করে বা অকারণে রাগ করে, এই জিনিসগুলো সে করে সব সময়। তাহলে কিন্তু তার সাথে থাকা আরেকটি মানুষ কিন্তু তার প্রতি কোনো সময় ইন্টারেস্ট জন্মাবে না। একটা সম্পর্ক ধীরে 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 কিন্তু ওই সম্পর্কের মধ্যে মরচে ধরে যাবে। তাই তুমি যদি এই সম্পর্কের মধ্যে বিলং করো, তাহলে তোমাকে বলছি তুমি কিন্তু একটু ভেবে চিন্তে কিন্তু সম্পর্কে থেকো। দরকার পড়লে যদি এরকম স্বভাবে মানুষ তোমার অপোজিটে থাকে, তুমি যাকে ভালোবাসো, তুমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাও। কারণ কি বলো তো, আমরা কি চাই? সম্পর্ক সব থেকে পবিত্র, সব থেকে শান্তির একটা জায়গা, এবং আমরা ব্যস্ততম সমাজে একটা শান্তিপ্রিয় জায়গা চাই, একটা মাথা রাখার মতো, যেখানে মায়ের কোলের মতো শান্তিপ্রিয় জায়গা একটা চাই। সেটা হচ্ছে সম্পর্ক, যে আমাদের কাছের মানুষ হবে, আমরা সেখানে রিল্যাক্সেশন, সেখান থেকে আমার কোনো মানে কী বলবো অ্যাংজাইটি তৈরি হবে না, আমার কোনো মাথা ব্যথা তৈরি হবে না, আমার কোনো এমন যেন না হয় যে আমার বিপি বেড়ে গেল বা হাই প্রেশার হয়ে গেল, বা সবসময় টেনশন কাজ করলো, বা আমাকে সবসময় বেদনা দিল, আমাকে সবসময় দুঃখ দিল। এটা তো চাই না। আমরা সবসময় সম্পর্ক মানে কি, এটা শান্তির জায়গা, সেটাই আমরা চাই। কিন্তু যদি তোমার অপোজিটের মানুষটা যদি সবসময় এরকম মেন্টালি থাকে, তাহলে কিন্তু আমি বলবো যে একটু ভেবে চিন্তে সম্পর্কে থেকেও, দরকার বললে সে সম্পর্ক থেকে এখনই বেরিয়ে আসো, নাহলে কিন্তু তুমি শান্তিতে থাকতে পারবে না। তোমার সম্পর্কে মনে হবে একদম কি বলবো, ওই ময়লা ফেলা ওই ডাস্টবিনের মতো। এবার 3 নম্বর পয়েন্ট, এই লাস্ট পয়েন্টের কথা বলবো, সেটা কি বলতো? CRP মানে কি? কমন রিলেশনশিপ প্রবলেমস। এটা কি মানে? এই প্রবলেমগুলো যে কোনো রিলেশনশিপে হতে পারে। দুজনের মধ্যে কোনোটা সন্দেহ কাজ করা, বা ছোট্ট একটা বিষয়কে নিয়ে রাগারাগি করা, এবার সন্দেহ করাটা প্রবণতা তৈরি হলো, বা মারামারি, বা তুই একটু ঝগড়া করে দিলে, তার সাথে ঝগড়াঝাটি একটু ঝামেলা একটু হয়ে গেল, এই জিনিসগুলো। এবং এগুলোর ফলে কী হয় বলতো, আরেকটি মানুষ হুট করে সম্পর্ক থেকে ছেড়ে দিয়ে চলে আসে। হ্যাঁ, আমার পোষাচ্ছে না ভাই করে একটা সম্পর্ক ছেড়ে দিয়ে চলে আসে, মনে হয় যে আমার এই সম্পর্কটাকে আর পোষাচ্ছে না, আমি চলে যাই। এই ভুলগুলো, এই জিনিসটা মানুষ বোঝে না যে এই CRPটা কী বলো তো। কিছু কিছু ফ্যাক্টস রয়েছে যেগুলো সব সম্পর্কে হতেই পারে, এবং এটা কমন, এটা কোনো মেন ফ্যাক্ট না। সেটা তোমার সম্পর্কে হতে পারে, আমার সম্পর্কে হতে পারে, সবার সম্পর্কেই সেটা হয়। কমন রিলেশনশিপ প্রবলেম, এটাই ওই জন্যই নাম, এটা কমন রিলেশনশিপ প্রবলেম, CRP। তো এটার জন্য ভাই তুমি সম্পর্ক ছেড়ে দিবে, পূর্ণ মনে হচ্ছে তুমি ফোকাস করতে পারছো না, এটা কিন্তু ভুল কথা। তাই কিছু কিছু কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে সম্পর্কে, কিন্তু কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয়, ওইটুকু তো হবেই বস। এবার তুমি পৃথিবীতে তোমার গার্লফ্রেন্ডের উপর যদি একটু সন্দেহ নাই করো, তাহলে তুমি কী ভালোবাসলে? বা গার্লফ্রেন্ডে যদি তোমাকে একটু সন্দেহ না করো, তাহলে সে কী ভালোবাসলো? তাহলে সে 1000টা ছেলে কি ভালোবাসতে পারতো? তাই তোমার উপরে কেন সন্দেহ করে? তার মানে কি তোমার প্রতি সে জেলাস ফিল করে, মানে তোমাকে অন্যের হতে দেখতে চায় না, সে তোমাকে ভালোবাসে, তাই একটু সন্দেহ তো করতেই পারে বস। এইটুকুটা তোমাকে বুঝতে লাগবে। আগের পয়েন্ট এই পয়েন্টের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। বা তুমি যদি একটা ছেলে হও, তোমার গার্লফ্রেন্ডের প্রতি কিন্তু একটু তুমি আশাবাদী অন্য মেয়ের থেকে, তাই একটু বেশি একটু সন্দেহ করো যে সে অন্য কারোর সাথে যাচ্ছে না তো, বা কেন কি তুমি ভালোবাসো, এই জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু বুঝতে পারবে তো, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। তাই বলে হুট করে সম্পর্ক সে চলে আসবো, এই কমন রিলেশনশিপ প্রবলেমগুলো বুঝবোই না, তাহলে কিন্তু হবে না। এটা যে কোনো সম্পর্কে বলছি, বিয়ে যারা করে আফটার ম্যারেজ, তাদের জন্যও বলছি। তো এই জিনিসগুলো করতে লাগবে। যত দিন যাবে সম্পর্কটাকে আরও ম্যাচিওর করে তুলতে লাগবে। যত দিন যাবে সম্পর্কর মধ্যে ম্যাচুরিটিকে আনো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যত গভীর হবে, ম্যাচুরিটি ততটা বাড়বে। নিজে অপরকে চেনো, সবসময় কিন্তু ফিজিক্যাল হলেই হবে না, মনের কানেকশানটাকেও জোরালো করো, ঠিক আছে? আর সব কিছু বস তোমার হাতে নেই, বুঝতে পারলে তো? তোমার অপোজিটের মানুষটা যদি তোমাকে নাই চায়, তার প্রতি যদি তুমি যদি ইন্টারেস্টেড পারসন নাই হও, তুমি তো আর নতুন করে উৎপন্ন করতে পারবে না, তাই না? তাই সম্পর্কটাকে ম্যাচিওর করো, তাহলে আপসে আপ সেটা প্যাশনে পরিণত হয়ে যাবে, বুঝতে পারলে? আর যেই ভুলগুলো একটা জিনিস তুমি করতে পারো, যে ভুলগুলো তুমি এর আগে করে এসেছো, সেই জিনিসটাকে এখন তুমি শুধরে নিতে পারো, তাই না? এর আগে যেই সব আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, এগুলো তুমি যদি একটু চেঞ্জ করতে পারো, বা যেই ভুলগুলো এতদিন করে এসেছো সেগুলো যদি একটু শুধরোতে পারো, তাহলেই দেখবে একটা সম্পর্ক কোনো সময় পূর্ণ হচ্ছে না, সেই সম্পর্কের সবসময় ইন্টারেস্ট থাকছে, একটা প্যাশনে পরিণত হয়ে যাচ্ছে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকছে, এবং তুমি হ্যাপি থাকতে পারবে। আর এইসব যেই বললাম নন মেটেরিয়ালিস্টিক জিনিসগুলো, এগুলোকে সব বুঝতে লাগবে তোমাকে। বুঝে গেলে আপাতত, এবার তুমি প্রয়োগ করো। এই ছিল আজকে ভিডিও, আমি ছিলাম অনন্য। কেমন লাগলো সব কিছু বললাম, বাকিটা তোমার হাতে। তো আমার ইউটিউব চ্যানেলটা অনন্য লিও রয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো কেমন লাগলো,
আর তুই যদি ফেসবুক থেকে দেখছো, আর ফেসবুক পেজটা এই যে দেখো অর্ণলীয় রয়, এটা কিন্তু অবশ্যই ফেসবুক থেকে লাইক আর ফলো করে দিও। ফেসবুকেও কিন্তু আমার অনেক ভিডিও আসে, এবং বেল নোটিফিকেশানটা কিন্তু অন করে দেবে। আর সাবস্ক্রাইবটা করো, দেখলে হবে না, এই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দাও। তোমরা তো অনেকেই ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইবটা করো, কমেন্ট করো। হ্যাঁ, আমার এরকম ভিডিও আসতে থাকবে। দেখা হচ্ছে আবার নতুন বছর 2025-এর আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।